চেতনা একটা খুবই পজিটিভ একটা শব্দ, তাই না? খুবই ধনাত্মক একটি শব্দ। চেতনা সব কিছুর পেছনেই চেতনা থাকে, কিন্তু চেতনাটাই সমস্যা হয়ে যায় যখন চেতনাকে আপনি ব্যবসা হিসেবে দেখেন। এবং আমি যতদূর মনে করতে পারি এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি উনি গত সপ্তাহেই বলেছেন যে আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব। আমি মনে এই কথাটা আর একটু কোথাও বলেছি যে জুলাইকে যখন ব্যবসার মধ্যে আপনি নিয়ে গেছেন, আপনি চিন্তা করেন মানুষ যেটা বলে তার অবচেতন মনে আসলে সেটা কোথাও থাকে, সেটাই আপনার রিফ্লেকশন হয়, সেটা আপনার মুখ দিয়ে বের হয়। তাহলে এরকম দলের নেতারা যখন জুলাই ব্যবসায়ী হতে চাচ্ছেন, তার মানে চেতনার ব্যবসা আসলে শুরু হয়ে গেছে। এবং চেতনার ব্যবসার সাথে আপনি দেখেন একটা চেতনা দিয়ে তো গত 17 বছর আমরা ছিলাম না, স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, কত চেতনার ভেতর দিয়েছিলাম। এবং জুলাইকে যে চেতনার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ধরেন আপনি এখন কোথাও কিছু বলবেন, বলবে যে তুমি জুলাই বিরোধী, তুমি এই চেতনার মধ্যে যাও না। এবং নাহিদ ইসলামের যে বক্তব্য যে বিএনপি হচ্ছেন একমাত্র প্রতিবন্ধক জুলাইয়ের, এই কথাটা আপনার মনে হয় যে মানে কেউ বিশ্বাস করবেন? ইভেন নাহিদ ইসলামের দলের যারা আছেন, সামান্তা এখানে আছে, সামান্তাও কি বিশ্বাস করেন যে জুলাই চেতনার বিরোধী হচ্ছে বিএনপি? কারণ আমি একটা কথা আপনার গত শোতেই মনে হয় বলেছিলাম, এনসিপিরই একজন ছিল, যে জুলাইটা আসলে সবার, মানে উনি দাবি করেছিলেন যে ল্যাপটপের সামনে বসে কিন্তু জুলাই হয়নি, কিন্তু আমি মনে করি ল্যাপটপের সামনে, ল্যাপটপের পিছনে, রান্নাঘর, আমাদের 24শে জুলাই আন্দোলনটাই তো হয়েছিল সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। তখন তো অনেক কিছু ছিল না, মেইন স্ট্রিম তো সরকারের মানে মুখপাত্র হিসেবে কাজ করেছিল তখন। এটা একেবারেই সত্য, এবং এটা আপনাকে মানে মেনে নিতেই হবে যে জুলাইকে আপনি কোনো দলীয়, এবং আমি যতদূর বিশ্বাস করি বা বক্তব্য শুনি, বিএনপিও কখনো বিশ্বাস করে না যেটা বিএনপির একার ফল। এটা আসলে কারণে এটা যদি সর্বস্তরের মানুষ না আসতো, এটা আসলে কখনোই হতো না। কিন্তু আমি জানি না যে এই জুলাই পরবর্তী এবং এই ইলেকশন পরবর্তী সময়ে চেতনা নিয়ে এক ধরনের বাণিজ্য বিরোধী দলের মধ্যে কিন্তু খুবই স্পষ্ট। মানে তারা কোনো কিছুতেই করলেই বলবে যে দেখেন বিএনপি হচ্ছে জুলাই চেতনাকে ধারণ করছে না, বিএনপি বেইমানি করছে, মানে ওই চেতনার বাণিজ্যেই আমরা চলে গেছি।